সরকার দেশ শাসনে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন যে দেশের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এ সময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, তড়িঘড়ি করে মার্কিন চুক্তির সাথে যুক্ত বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে ঝিনাইদহে ছাত্রদল ও এনসিপির মধ্যে সংঘর্ষ শেষ পর্যন্ত গড়ায় মামলা ও গ্রেফতারে। জানিয়ে কয়েকদিন ধরেই ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার বাংলা মোটরে আনুষ্ঠানিক ব্রিফিং করে এনসিপি। ঘটনার বিস্তারিত তুলে ধরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নেতারা। এখন হলো পুলিশ খোলস পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গলি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে। সীমান্ত সহ সারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দেশ চালাতে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার। আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই। ঈদ উপলক্ষে চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। এছাড়াও বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে মার্কিন চুক্তি করার অভিযোগ তোলেন তিনি। সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে তো আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে, তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন তাহলে তিনি তো এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে। এ সময় সংস্কার, বিচার ও আওয়ামী লীগের প্রশ্নে আপোষ না করার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। সীমান্তে শক্তিশালীকরণ বাহিনীকে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।